হ্যালো ফ্রেন্ডস, আবারও হাজির হয়েছে একটি টিপস নিয়ে। আজ যে টিপসটি শেয়ার করব তা হলো প্রোপ্রাইটারশিপ বিজনেসের অর্থাৎ একক ব্যক্তি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের ব্যাট আপনি কিভাবে নিবন্ধন করবেন। এই ব্যাট নিবন্ধন করার জন্য আপনার প্রয়োজনীয় যে সমস্ত কাগজপত্র প্রয়োজন হবে, কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, সকল কিছু এখন আমি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। তো চলুন দেখে আসি। নতুনভাবে এই 13 ডিজিট বিনের জন্য আপনার অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনি গুগলে গিয়ে টাইপ করুন ব্যাট বিডি লিখে সার্চ করার পর দেখুন প্রথমে আপনার একটি ওয়েবসাইট আসবে, ব্যাট অনলাইন সার্ভিসেস। এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে। সেখান থেকে আপনার, যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট, তাই এখানে সাইন আপ করে নিতে হবে। প্রথমে সাইন আপ করার জন্য আপনার সাইন আপে ক্লিক করার পর এখানে দেখুন আপনার ইউজার টাইপ রেসিডেন্সিয়াল, এটা সিলেক্ট থাকতে হবে। তারপরে হলো আপনার আইডেন্টিটি ক্যাটাগরি, আপনার যে ভোটার আইডি কার্ডটি রয়েছে সেই আইডি কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে। তারপর রয়েছে আপনার ডেট অফ বার্থের পরে রয়েছে দেখুন আপনার নেম এবং ডেজিগনেশন। প্রোপ্রাইটারশিপ বিজনেস হলে এখানে আপনাকে ওনার সিলেক্ট করে দিতে হবে। তারপর রয়েছে দেখুন এখানে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। এখানে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে হবে। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার পর রয়েছে দেখুন এখানে আপনার রিকভারি কোশ্চেন। এখানে আপনার যে কোনো একটা রিকভারি কোশ্চেন সিলেক্ট করে তার উত্তর লিখে দিতে হবে। এখানে দেখুন আমি মায়ের নাম সিলেক্ট করে তারপর এখানে মায়ের নাম দিয়ে দিচ্ছি। মায়ের নামটি সিলেক্ট করে আপনার এই ইনফরমেশনগুলো সব ঠিক আছে কিনা সেটা পুনরায় দেখে এখানে দেখুন রয়েছে আপনার চেক একটি অপশন, আপনি এই চেকে ক্লিক করুন। চেকে ক্লিক করলে আপনি এখানে এই ইনফরমেশনে কোনো তথ্য ভুল আছে কিনা, অর্থাৎ এই তথ্যগুলো সব সঠিক রয়েছে কিনা সেগুলো আপনি দেখতে পাবেন। দেখুন এখানে আমার দুইটি এরর চলে আসছে। আমার এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি পূর্বের একটি ব্যাট নিবন্ধনে অর্থাৎ 13 ডিজিট বিন অনলাইন নিবন্ধনে ইউজ করা হয়েছে, সেই জন্য আমার এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আর এখানে ব্যবহার করা যাবে না। এখানে আপনাকে নতুন একটি মোবাইল নাম্বার এবং নতুন একটি ইমেল আইডি দিতে হবে। তো এখানে দেখুন আমি নতুন যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটি দিচ্ছি এবং নতুন যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটিও এখানে কপি করে দিচ্ছি। তো নতুন ইমেল আইডি এবং নতুন মোবাইল নাম্বার দেওয়ার পর আবার আপনাকে এখানে চেকে ক্লিক করতে হবে। চেকে ক্লিক করার পর দেখুন এখানে আরও একটি ইরর রয়েছে, সেই ইররটি আপনি এখানে দেখতে পাবেন। দেখুন মোবাইল নাম্বার অলরেডি বিন ক্রিয়েট ইউজার, মানে এই ব্যাট নিবন্ধনে যদি আপনার এই নাম্বারগুলো কখনো ইউজ করে থাকেন সেই নাম্বারগুলো আর আপনি ব্যবহার করতে পারবেন না। তো আমি পুনরায় আরও একটি মোবাইল নাম্বার চেঞ্জ করে দিচ্ছি। দেখুন মোবাইল নাম্বারটি চেঞ্জ করে তারপর আবার চেক বাটনে ক্লিক করুন। চেকে ক্লিক করার পর এখন দেখুন নো ইরর ফাউন্ড এরকম একটি লেখা আসলো, অর্থাৎ আমার এই তথ্যগুলোতে আর কোনো ইরর নেই। তো এইভাবে যদি ইরর আপনার নো ইরর ফাউন্ড আসে তাহলে আপনি এখানে দেখুন চেক বাটনের পাশে আরও একটি বাটন রয়েছে সাবমিট, এখানে আপনি সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার পর দেখুন এখানে আপনার একটা কনফার্মেশন আসবে, এখানে ওকে ক্লিক করুন। ওকে ক্লিক করার পর দেখুন আপনাকে ওটিপি ভেরিফিকেশনে নিয়ে আসবে। ওটিপি ভেরিফিকেশনে আপনার মোবাইলে এবং ইমেইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি দিয়ে আপনার এখানে ভেরিফাইতে ক্লিক করতে হবে। ভেরিফাইতে ক্লিক করার পর দেখুন এখানে আরও একটি কনফার্মেশন আসবে, এখানে আপনার সাবমিশন আইডি, এই আইডিটি আপনার অবশ্যই কপি করে রাখতে হবে, কারণ কোনো কারণে যদি আপনার এই অ্যাপ্লিকেশনটি আপনার ইরর আসে বা কোনো সাবমিটে কোনো সমস্যা হয় তাহলে আপনার এই সাবমিশন আইডি দিয়েই আপনি এটা উদ্ধার করতে পারবেন। তো এখানে আপনি এই ওকে ক্লিক করার আগেই এই কনফার্মেশন থেকে আপনার এই সাবমিশন আইডিটি কপি করে আপনার নোটপ্যাডে সেভ করে রাখবেন। তো এই সাবমিশন আইডিটি সেভ করার পর এখন আপনাকে আবার এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য দেখুন আপনার ইউজার নেম থাকবে আপনার মোবাইল নাম্বার এবং আপনার ফোনে এবং ইমেইলে একটি টেম্পোরারি পাসওয়ার্ড আসবে, সেই টেম্পোরারি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার এখানে লগ ইন করতে হবে। এখানে লগ ইন করার সাথে সাথে আপনার যে টেম্পোরারি পাসওয়ার্ডটি দিবে সেটা চেঞ্জ করে নিতে হবে। তো সেটা চেঞ্জ করার জন্য আপনার পূর্বের মোবাইলে আসা যে টেম্পোরারি পাসওয়ার্ডটি আছে সেটা ওল্ড পাসওয়ার্ড হিসাবে উপরে দিতে হবে এবং নিচে আপনার পরপর 2 বার নিজস্ব একটি পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটি দিয়ে আপনি ভবিষ্যতে এই ব্যাট সংক্রান্ত সকল কার্যক্রম সম্পাদন করতে পারবেন। তো এখানে আপনি
ওল্ড পাসওয়ার্ডটি দিয়ে নিচে আপনার নিজস্ব 2টি পাসওয়ার্ড পরপর টাইপ করে দিন। টাইপ করে দেওয়ার পর এখানে দেখুন আপনার চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনার এখানে একটা ভেরিফাইড ক্যাপচা আসবে, এখানে আপনার ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করার পর দেখুন আপনার প্রোফাইলে এভাবে লগ ইন হয়ে যাবে। এভাবে লগ ইন হওয়ার পর আপনার দেখুন প্রোফাইলটা এভাবে শো করবে। এখান থেকে দেখুন আপনার ফর্মস নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার যে টেম্পোরারি দেখুন সাবমিশন আইডিটি আছে সেটা দেখতে পাবেন এবং সাবমিটেড একটি লেখা রয়েছে, এটাও এখানে শো করবে। এখান থেকে আপনার ব্যাট নিবন্ধনের জন্য অর্থাৎ 13 ডিজিট বিন পাওয়ার জন্য আপনার এখানে অ্যাড ফর্ম নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার দেখুন মূসক 2.1 ব্যাট টার্নওভার ট্যাক্স রেজিস্ট্রেশন ফর্ম, এটা সিলেক্ট করে তারপর ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পর আপনার দেখুন সামনে এমন একটি প্রোফাইল আসবে, যে প্রোফাইলটা আপনার এখন সব কিছু দিয়ে ফিল আপ করতে হবে। তো এখানে দেখুন প্রথমে রেজিস্ট্রেশন ক্যাটাগরি রয়েছে, এখানে আপনার যদি নতুন ব্যাট হয়ে থাকে তাহলে এখানে নিউ ক্লিক করুন। নিউ ক্লিক করার পর দেখুন এখানে আপনার বিজনেস ইনফরমেশন, এখানে আপনার ব্যবসাটি কী ধরনের সেটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি এটা প্রোপ্রাইটারশিপ বিজনেসের জন্য আবেদন করতেছি তাই এখানে প্রোপ্রাইটারশিপ সিলেক্ট করলাম। প্রোপ্রাইটারশিপ সিলেক্ট করার পর দেখুন এখানে আর ইউ উইদাউট এনটিটি, এখানে ইয়েস অর নো 2টি অপশন রয়েছে, এখানে আপনি ইয়েস বাটনে ক্লিক করুন। তো এখানে ইয়েসে ক্লিক করে তারপর রয়েছে দেখুন আপনার জেনারেল ইনফরমেশন, এখানে আপনার ট্রেড লাইসেন্স নাম্বার, তারপরে হলো ট্রেড লাইসেন্স ইস্যু ডেট, এখানে আপনার ট্রেড লাইসেন্স ইস্যু ডেটটি সিলেক্ট করুন। ট্রেড লাইসেন্সের ইস্যু ডেট দেওয়ার পর এখানে দেখুন আরজিএসসি ইনফরমেশন, আপনার এই কোম্পানিটি যদি রেজিস্ট্রেশন করা হয়ে থাকে তাহলে এখানে আরজিএসসি থেকে যে রেজিস্ট্রেশন নাম্বার দিবে সেটা আপনার এখানে দিন, আর যদি না থাকে তাহলে এটা না দিলেও হবে। তারপর রয়েছে দেখুন আপনার এখানে E18 এখানে দিন। E18 নাম্বারটি দেওয়ার পর রয়েছে দেখুন এখানে নেম অফ এন্টিটি অ্যাজ ইন E18, অর্থাৎ E18-এ যেভাবে নামটি থাকবে সেই নামটি এখানে শো করবে। যদি আপনি প্রোপ্রাইটারশিপ হয়ে থাকেন তাহলে আপনার পার্সোনাল E18 নাম্বারটি দিলে এখানে আপনার নাম অটোমেটিক নিয়ে নেবে। তারপর রয়েছে দেখুন এখানে আপনার নেম অফ এন্টিটি, এখানে আপনার কোম্পানির যে নামটি রয়েছে সেই নামটি টাইপ করে দিন। নেম অফ এন্টিটিতে আপনার প্রতিষ্ঠানের নাম দেওয়ার পর রয়েছে দেখুন ট্রেডিং ব্র্যান্ড নেম, যদি প্রোপ্রাইটারশিপ বিজনেস হয়ে থাকে বেশিরভাগ সময়ে আপনার নামটা একই থাকে, সেই জন্য ট্রেডিং ব্র্যান্ড নেম যদি না থাকে তাহলে আপনার প্রতিষ্ঠানের নামটি এখানে টাইপ করে দিন পুনরায়। ট্রেডিং ব্র্যান্ড নেম লেখার পর রয়েছে দেখুন এখানে রেজিস্ট্রেশন টাইপ, এখানে আপনার ব্যাট অথবা টার্নওভার ট্যাক্স, এখানে আপনার ব্যাট সিলেক্ট করুন। ব্যাট সিলেক্ট করার পর রয়েছে দেখুন আপনার ইকুইটি ইনফরমেশন, এখানে 100% লোকাল ফরেন, তারপরে জয়েন্ট ভেঞ্চার, এখানে আপনার যেহেতু এটা বাংলাদেশি প্রতিষ্ঠান তাই 100% লোকাল সিলেক্ট করুন। তারপরে হলো আপনার রয়েছে দেখুন C9 বিডা রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যদি কোনো বিডা রেজিস্ট্রেশন নাম্বার থেকে থাকে তাহলে এটা এখানে দিতে হবে, আর না থাকলে এটা না দিলেও হবে। তারপর রয়েছে দেখুন আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনার ফ্যাক্টরি বা বিজনেস অপারেশন অ্যাড্রেস, অর্থাৎ ট্রেড লাইসেন্সে আপনার যে ঠিকানা রয়েছে সেই ট্রেড লাইসেন্সের ঠিকানা অনুযায়ী আপনার এখানে ঠিকানাটি টাইপ করে দিন। তারপরে ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্টাল কোড, তারপরে হলো আপনার মোবাইল আর টেলিফোন নাম্বার, তারপরে ইমেল আইডি, ফ্যাক্স নাম্বার, ওয়েব অ্যাড্রেস, এগুলো যদি থাকে আপনি দিতে পারেন, আর না হলে না দিলেও চলবে। তারপর D10-এ রয়েছে দেখুন আপনার হেডকোয়ার্টার অ্যাড্রেস, এখানে যদি আপনার প্রতিষ্ঠানের একটাই ঠিকানা থাকে তাহলে এখানে সেম অ্যাজ ফ্যাক্টরি অফ বিজনেস অপারেশন অ্যাড্রেস, এখানে টিক দিলেই আপনার এখানে পূর্বের অ্যাড্রেসটি এখানে নিয়ে নেবে। আপনার এই প্রতিষ্ঠানের কোনো ব্রাঞ্চ থাকলে সেখানে ব্রাঞ্চের ইনফরমেশনও দিয়ে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে এটা এভাবেই থাকবে। তারপর রয়েছে দেখুন আপনার অ্যাপ অপশন, যেখানে মেজর এরিয়া অফ ইকোনমি অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনার এই প্রতিষ্ঠানটি কিসের ব্যবসা আপনি করবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। যদি প্রোপ্রাইটারশিপ হয়ে থাকে তাহলে এখানে বিশেষ করে রিটেল অ্যান্ড হোলসেল ট্রেডিং, আর আদার্স দিয়ে যদি অন্য কোনো বিজনেস থাকে তাহলে সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এটা বিশেষ করে আপনার ট্রেড লাইসেন্সে যেটা থাকবে সেটাই আপনাকে এখানে দিতে হবে। তারপরে দেখুন আপনার রয়েছে এরিয়া অফ ম্যানুফ্যাকচারিং, আপনার এই প্রতিষ্ঠানের দ্বারা যদি কোনো কিছু আপনার
F1 সিলেক্ট করলে ম্যানুফ্যাকচারিংয়ের এখানে বিস্তারিত তথ্য দিতে হবে। যেহেতু এটা প্রোপ্রাইটারশিপ বিজনেস তাই এটা আমার প্রয়োজন নেই, এটা না দিলেও হবে। তারপর রয়েছে দেখুন আপনার L1 ট্যাক্সেবল টার্নওভার ইন ফার্স্ট 12 মান্থ পিরিয়ড, অর্থাৎ গত 12 মাসে অর্থাৎ গত 1 বছরে আপনার এই প্রতিষ্ঠানে কত টাকা লেনদেন হয়েছে সেটা এখানে দিতে হবে। আবার প্রজেক্টেড টার্নওভার ইন নেক্সট 12 মান্থ, অর্থাৎ আগামী 1 বছরে কত টাকা হবে একটা আনুমানিক এখানে আপনাকে টার্নওভার দেওয়ার পর এখানে দেখুন আপনার রয়েছে নাম্বার অফ এমপ্লয়ি, আপনার এই প্রতিষ্ঠানে কয়জন এমপ্লয়ি রয়েছে সেটা আপনার এখানে দিয়ে নিতে হবে। তো আপনার যদি প্রতিষ্ঠানে যে কয়জন এমপ্লয়ি আছে সেটা দিয়ে এখানে রয়েছে দেখুন হবে। তারপরে আর ইউ মেকিং এনি জিরো রিটেড সাপ্লাই, এখানে নো থাকবে। তারপরে আর ইউ মেকিং ব্যাড এক্সটেন্ড সাপ্লাই, এখানে দুইটাই আপনার নো সিলেক্ট করে দিতে হবে। তারপর রয়েছে দেখুন আপনার এনে আপনার ডিক্লারেশন, এখানে আপনার যে প্রোপ্রাইটারশিপের যে নামটা রয়েছে সেই নামটি দিতে হবে। আর এখানে আপনার ডেজিগনেশনে ওনার সিলেক্ট করে দিতে হবে। দিয়ে তারপর রয়েছে দেখুন এখানে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে অল ইনফরমেশন, অর্থাৎ আপনি উপরে যে তথ্যগুলো দিয়েছেন সেটা সঠিক, সেজন্য এখানে একটি টিক দিয়ে দিতে হবে। তো এখানে টিক দিয়ে আপনার এই প্রয়োজনীয় ইনফরমেশনগুলো সব আপনি পুনরায় আবার প্রথম থেকে দেখে নেবেন। সকল ইনফরমেশন যদি ঠিক থাকে তাহলে এখানে দেখুন আপনার উপরে একটি অপশন রয়েছে চেক, আপনি এই চেকে ক্লিক করুন। চেকে ক্লিক করলেই আপনার এখানে এই ফর্মে কোনো তথ্য যদি ভুল থেকে থাকে তাহলে এখানে আপনার ইরর আসবে, এই ইররগুলো আপনাকে দেখতে হবে। তো এখানে আপনি ক্লিক করলেই দেখতে পাবেন যে আপনার এই অ্যাপ্লিকেশানে কি কি ইরর রয়েছে, সেই ইররগুলো দেখে আপনি প্রথম থেকে দেখুন এখানে এই অপশনগুলো আপনি 1 বাই 1 চেক করে যেতে হবে। যেহেতু আপনার পূর্বের কোনো বিন নেই অর্থাৎ 9 ডিজিট বিন নেই, সেই জন্য এখানে আপনাকে 9 ডিজিট বিনে সিলেক্ট করে নোতে ক্লিক করে আপনার এখানে আবার এটা সেভ করে নিতে হবে। এখানে দেখুন আপনার সেভ ড্রাফট একটি অপশন রয়েছে, এখানে আপনাকে সেভ ড্রাফট করে নিতে হবে। তারপর রয়েছে দেখুন আপনার লিস্ট অফ ব্রাঞ্চ, তারপরে হলো বিজনেস আইটি বিজনেস, তারপরে হলো ব্যাংক, যেতে আপনার ব্যাংক ইনফরমেশন, এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে আপনার ব্যাংকের সকল তথ্য এখানে দিতে হবে। প্রথমে অ্যাকাউন্ট নেমের পরে দেখুন আপনার অ্যাকাউন্ট নাম্বার, তারপরে হলো কোন ব্যাংক সেই ব্যাংকটা এখানে আপনার সিলেক্ট করে দিতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট নেম, তারপরে হলো অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম এবং শাখা, এগুলো সিলেক্ট করার পর আবার আপনাকে সেভ ড্রাফটে ক্লিক করে এগুলো সেভ করে দিতে হবে। তারপর রয়েছে দেখুন আপনার কে নাম্বারে ইনফরমেশন, এখানে আপনার এখানে আপনার ইটিন নাম্বার দিতে হবে। তারপরে ফুল নেম দিয়ে তারপরে হলো ডেজিগনেশন, আপনার প্রতিষ্ঠানের কত % শেয়ারের মালিক আপনি সেটা সিলেক্ট করতে হবে। তারপরে ভোটার আইডি কার্ড এখানে সিলেক্ট করে ভোটার আইডি নাম্বার দিতে হবে। ভোটার আইডি নাম্বার দিয়ে এখানে আবার আপনাকে সেভ ড্রাফটে ক্লিক করে এই তথ্যগুলো সেভ করে নিতে হবে। তারপর রয়েছে দেখুন আপনার এম নাম্বারে আপনার রয়েছে দেখুন আপনার অথরাইজ পার্সন ইনফরমেশন ফর অনলাইন অ্যাক্টিভিটি, অর্থাৎ এই ব্যাট সংক্রান্ত অনলাইনের সকল কার্যক্রম যে পরিচালনা করবে তার নাম, ডেজিগনেশন, এখানে যদি আপনি প্রোপ্রাইটারশিপ নিজেই সব কিছু পরিচালনা করেন তাহলে তার নাম, আপনার নাম, তারপরে হলো ডেজিগনেশন, তারপরে ভোটার আইডি নাম্বার, এখানে আপনার এই স্লাইডটা ডানে বামে করে আপনার এখানে দেখুন মোবাইল নাম্বার, ইমেল আইডি, তারপরে হলো আপনার পারপাস, এখানে পারপাসে আপনার অল অ্যাক্টিভিটি সিলেক্ট করে দিন। অল অ্যাক্টিভিটি সিলেক্ট করে আপনার এখানে দেখুন আবার সেই সেভ ড্রাফটে ক্লিক করে আপনার এই প্রয়োজনীয় তথ্যগুলো সেভ করে দিতে পারেন, অর্থাৎ বারবার আপনি লিখে এগুলো ড্রাফট করে রাখলেই হবে। তো এভাবে আপনি যতবারে সেভ ড্রাফট দিবেন ততবারে আপনার তথ্যগুলো এভাবে সাবমিশন আইডি সেভ সাকসেসফুলি দেখাবে। তো তারপর রয়েছে দেখুন আপনার অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্টেই আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো এখানে স্ক্যান করে দিতে হবে। তো প্রোপ্রাইটারশিপ বিজনেসের জন্য আপনার প্রথমে এখানে পিডিএফ করে তারপর এখানে দিতে হবে। তো তারপর রয়েছে দেখুন আপনার ভোটার আইডি কার্ড, তারপরে কপি অফ ব্যাংক স্টেটমেন্ট, এখানে যদি আপনার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে প্রত্যেকটি অ্যাকাউন্টেরই আপনার ব্যাংক স্টেটমেন্ট স্ক্যান করে দিতে হবে। তারপর রয়েছে দেখুন আপনার ট্রেড লাইসেন্স, প্রোপ্রাইটারশিপ বিজনেসে আপনার এই 4টা ডকুমেন্ট দিলেই আপনার হয়ে যেত, কিন্তু নতুনভাবে আরও একটি তথ্য এখন ব্যাট নিবন্ধন কর্তৃপক্ষ চায়, সেটা হলো আপনার যে দোকান বা প্রতিষ্ঠানটি রয়েছে সেই দোকানের যেই ভাড়াটিয়া ডিড রয়েছে সেই ডিডের কপিটা এখানে দিতে হবে। তো এখানে সবার শেষে রয়েছে দেখুন আপনার
ভাড়াটিয়া ডিড, রেন্ট ল্যান্ড ওনারশিপ ডিড, ডকুমেন্ট অফ ফ্যাক্টরি বিজনেস অপারেশন অ্যাড্রেস। এখানে আপনার বাড়িওয়ালার সাথে যে ডিডটি হবে সেই ডিডের কপি এখানে আপনার পিডিএফ করে দিতে হবে। অ্যাটাচমেন্টের সব ডকুমেন্টগুলো দেওয়ার পর এখান থেকে আপনার প্রথম থেকে আবার 1 বাই 1 প্রত্যেকটা ধাপ চেক করে আসবেন, কোনো তথ্য গ্যাপ বা ভুল রয়েছে কিনা সেগুলো আপনি দেখে তারপরে এখানে আবার দেখুন রয়েছে চেক, যে বাটনটি রয়েছে সেখানে আবার চেকে ক্লিক করুন। চেকে ক্লিক করার পর দেখুন এখানে আপনার নো এরর ফাউন্ড, অর্থাৎ আপনার এই অ্যাপ্লিকেশনে কোনো ধরনের ভুল নেই, কোনো ধরনের এরর নেই। আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন সবগুলো ঠিক আছে এবং প্রয়োজনীয় তথ্য কোনো গ্যাপ নেই। এই চেকে ক্লিক করার পর যদি আপনার কোনো নো এরর ফাউন্ড আসে তাহলেই আপনার আবেদনটি সফলভাবে ড্রাফট হয়েছে। তো এখানে যদি সব তথ্যগুলো এভাবে নো এরর ফাউন্ড আসে তাহলে এখানে সেভ ড্রাফটে ক্লিক করুন। সেভ ড্রাফটে ক্লিক করার পর এখানে আপনার ফাইনালি আপনার সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে দেখুন আপনার একটি কনফার্মেশন আসবে, সেই কনফার্মেশনে আপনি আবার ওকে ক্লিক করুন। ওকে ক্লিক করার পর দেখুন এখানে আপনার সাবমিশন আইডি যুক্ত ফাইনালি একটি সাবমিশন আইডি আপনার এখানে আসবে। এই সাবমিশন আইডিটি কিন্তু আপনার ফোনে এবং ইমেলে দুই জায়গায় পাঠানো হবে। এই সাবমিশন আইডিটি দিয়েই আপনার যদি ব্যাট কোনো কারণে না হয় তাহলে ব্যাট অফিসে গিয়ে আপনার এই সাবমিশন আইডিটি দিয়ে আপনার এই অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করতে হবে। তো এখানে সাবমিশন আইডিটি আপনি সেভ করে রাখবেন। তো সাবমিশন আইডিটি সেভ করে রাখার পর আপনার এই ব্যাট সংক্রান্ত সকল কার্যক্রম আপাতত শেষ হয়ে যাবে। এইখানে দেখুন আপনার ফর্ম নামে একটি অপশন রয়েছে, আপনি ফর্মে ক্লিক করুন। ফর্মে ক্লিক করার পর আবার ফর্মে ক্লিক করুন। এই ফর্মে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার যে মুসুক 2.1 ব্যাট টার্নওভার ট্যাক্স রেজিস্ট্রেশন ফর্ম, এখানে আপনার সাবমিশন আইডি এবং স্ট্যাটাসে আপনার সাবমিটেড দেখাবে। এই সাবমিটেড লেখাটি আসলে আপনার আবেদনটি সাবমিট হয়েছে বলে ধরে নেওয়া হবে। এই সাবমিটেড দেখালে আপনার কাজ আপাতত শেষ। এখন আপনার যে ইমেল আইডি রয়েছে সেই ইমেলে ব্যাট কর্তৃপক্ষ আপনাকে একটি বিন সার্টিফিকেট দিবে, যেখানে আপনার কোম্পানির নাম এবং 13 ডিজিটের যে বিন নাম্বার রয়েছে সেই বিন নাম্বার সহকারে প্রয়োজনীয় তথ্য সহকারে আপনাকে একটি ব্যাট সার্টিফিকেট আপনার ইমেইলে প্রেরণ করে দিবে। এটা ঢাকাতে বিশেষ করে 3 দিন থেকে 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে অনেক সময় আসে, আর ঢাকার বাইরেরগুলো আবার অনেক সময় অনেক দেরি করে ফেলে। যদি কোনো কারণে যদি আপনার এই ইমেইলে ব্যাট সার্টিফিকেটটি আপনি না পান তাহলে আপনার এই আবেদনের যে সাবমিশন আইডি আছে এবং আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড সহকারে আপনি ব্যাট অফিসে গিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আপনি ব্যাট সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারেন। তারা অবশ্য আপনার এই ব্যাট সার্টিফিকেটটি আপনার ইমেইলেই প্রেরণ করে দিবে। তো এভাবে আপনি নতুনভাবে এই 13 ডিজিট বিনের জন্য অনলাইনে আবেদন করতে পারেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি বিন্দু পরিমাণ উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন।